গত কিছুদিন আগে আমি লালমনিরহাটে গেছি, ওখানে যে এক থানা না ইউনিয়ন বলছে, বিশাল ইউনিয়ন, একটা ইউনিয়নে 5,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। ওদের ঈমান নেই। খ্রিস্টান মিশনারিদের কাছে তারা ফর্ম পূরণ করে খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হয়েছে? তারা মিশনারির কাছ থেকে প্রতি মাসে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, আধা কেজি লবণ, এরকম একটা প্যাকেজ প্রতি মাসে পায়। এই কারণে তারা কি হয়েছে? খ্রিস্টান হয়ে গেছে। আমাদের গাজীপুরেও এক স্কুল আছে খ্রিস্টানদের, ওখানে প্রায় 1,500 মুসলিম পরিবারের সন্তান সেখানে ফ্রি পড়ার জন্য খ্রিস্টান ফর্ম পূরণ করে তারা এই স্কুলে ভর্তি হচ্ছে। কি করছে? ঈমান নষ্ট করছে। অথচ ঈমানটা যদি খালি কোন রকম ঠিক থাকে কারণ, তাও সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন কত মুসলমান দিনহীনতার কারণে তারা ঈমানহীন, দিনই বুঝ নাই তাদের, এই কারণে তারা ঈমানহীন। যেমন কাদিয়ানীদের ব্যাপারে আকীদা না জানার কারণে কোটি কোটি মুসলমান বেঈমান। শুধু কাদিয়ানী আকীদা জানে না, কাদিয়ানী যে কাফের এটা বুঝে না, তাই কাদিয়ানীকে কাফের মনে করে না। কাদিয়ানীকে যারা কাফের মনে না করবে তারা বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। নাস্তিক মুরতাদের যে শাস্তি হওয়া দরকার, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা যে নবীর দুশমন, ওরা যে দোজখী। নবীর দুশমন যারা তারা কি? জোরে বলেন। নবীর দুশমন যারা তারা কি? তাদের ঈমান আছে? জোরে বলেন, তাদের ঈমান আছে? যারা বিশ্ব নবীর দুশমন তাদের ঈমান আছে? এই দেশের কোটি কোটি মুসলমান আছে যারা নবীর দুশমন নাস্তিকদের সমর্থক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেম ওলামারা যে শাপলা চত্বরে গিয়েছিল 13 সালে, এই শাপলা চত্বরের এই 13 দফার মৌলিক বিষয় ছিল মানুষের ঈমান রক্ষা করা, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, নাস্তিক মুরতাদের বিচার বাংলাদেশের মাটিতে স্থাপন করা, যেন মুসলমানের ঈমান নাস্তিকরা নষ্ট করতে না পারে। এগুলো ছিল দাবি। কেন? ঈমানই যদি না থাকে তাইলে আল্লাহর পক্ষ থেকে চির রহমত বঞ্চিত হয়ে যাবে, চিরস্থায়ী দোজখী হয়ে যাবে। আর কোন রকম যদি ঈমানটা হেফাজত হয় তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাহানায় 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 মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো আর রবের রহমত পাওয়ার জন্য ওসিলা বানাও। যেমন আজকে মাহফিলে বসছেন, এটা একটা ওসিলা। হাদিসে আছে যারা মাহফিলে এসে শামিল হয়, এইটার ওসিলায় আল্লাহ তাআলা এই বান্দার পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওসিলা। কেউ আজান হইছে মসজিদে যায়, মসজিদে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, এই ও তো আমার রহমতের ভিতরে ঢুকছে, ওর নামটা দোজখের লিস্টে রাখিস না, কাইটা দে। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তখন তারে বলে, এই ওই বান্দা তওবা করছে, এটাই উসিলা, ওর পিছনের গুনাহ আমি মাফ করে দিছি, ওর নাম জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিছি। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা হইল, এই দয়াটা যে আল্লাহ আপনারে আমারে করবে, আপনার ভাইরে আমার ভাইকে করবে, আপনার সন্তানকে আমার সন্তানকে যে আল্লাহ এই দয়াটা করবে, এইটার জন্য পূর্ব শর্ত হইল ঈমান।
পূর্ব শর্ত কি?